অনেকেই আছেন যারা বাসন্তী পোলাও বানাতে ভয় পায়। চলুন আজকে সাধারণ কিছু টিপস ফলো করেই একেবারে ঝরঝরে দুর্দান্ত স্বাদের পোলাও বানিয়ে দেখাই, যা বানানো এতটাই সহজ যে কেউ চাইলেই বানিয়ে খেতে পারবেন। সবার প্রথমে একটা বড় পাত্রে আমি ছোট একটা বাটির মাপে 2 বাটি মতো গোবিন্দভোগ চাল নিলাম। অল্প জল দিয়ে চালটাকে আমি ধুয়ে নেব। অনেকেই আছে যারা গোবিন্দভোগ চাল ধোয় না, তবে এর মধ্যে অনেকটা ময়লা থাকে, তাই আমি হালকা হাতেই একটু চালটা ধুয়ে নিই। ধুয়ে রাখা চালটার মধ্যে এবারে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি, 1/2 চা চামচ মতো লবণ, 2 চা চামচ মতো চিনি আর সামান্য একটু হলুদ। আর দিলাম সামান্য গুঁড়ো গরম মশলা, 1 চা চামচ মতো আদা বাটা আর 2টো কাঁচা পাকা লঙ্কা আমি এখানে টুকরো টুকরো করে কেটে দিলাম। এবার এই সবগুলোকে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে একটা প্লেটের মধ্যে একটু ছড়িয়ে রেখে দিলাম 30 মিনিটের জন্য, যাতে এর মধ্যে যেটুকু জল আছে সেটুকুও শুকিয়ে যায়। 30 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে 1 চা চামচ মতো ঘি আর 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়েও করতে পারেন। এবারে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ রয়েছে। হালকা করে একটু ফোড়নটাকে নাড়িয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। এবার এইগুলোকেও একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চালটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ কিছুক্ষণ কিন্তু চালটাকে একটু কষিয়ে নেব। এদিকে চালটা কষানো হতে হতে ততক্ষণ একটু গরম জলও বানিয়ে নিলাম। এবারে আমরা চালটা যে বাটির মাপে নিয়েছিলাম ঠিক সেই বাটির মাপেই জল দেব। আমি 2 বাটি মতো চাল নিয়েছিলাম, তাই এখানে গরম জল আমি 4 বাটি মতো কড়াইতে দিয়ে দিলাম। অর্থাৎ আপনি যদি 1 বাটি চাল নেন সেক্ষেত্রে 2 বাটি জল দিতে হবে। পোলাও বানানোর সময় এই রেশিওটা মাথায় থাকলেই পোলাও একদম ঝরঝরে হয়। আর একটা জিনিস, আপনি যে গোবিন্দভোগ চালটা ব্যবহার করছেন সেটা পুরনো হলেই জল আর চালের মাপটা পারফেক্ট হবে। যাই হোক, জলটা দিয়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নাড়িয়ে দেব। আর এই সময় একটু টেস্ট করে দেখে নেব লবণ আর চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম, যেহেতু আমার মনে হয়েছে পোলাওয়ের জন্য মিষ্টিটা একটু কমই। এবার আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও হালকা হাতে একটু নাড়িয়ে নিলাম। দেখে নেব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা এখন প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে, তবে নিচের দিকে এখনো অল্প একটু জল আছে, তাই আবারও 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। ঠিক 2 মিনিট পরে ঢাকনাটা খুলে উপর থেকে 1 চা চামচ মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তবে পোলাওটা কিন্তু এখনই রেডি নয়। এর মধ্যে যেটুকু ময়েশ্চার রয়েছে সেটা এভাবে ঢাকা চাপা দিয়ে ঠিক ঘড়ি ধরে 5 মিনিট রাখলেই পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর বাকি চালটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি সেটুকু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পোলাওটা এখানে রেস্টিং টাইমে রেখে আমি গরম গরম বেগুনি ভেজে নিয়েছি, যার ভিডিও আমি আগামী দিনে শেয়ার করব। আর এখানে বলে রাখি, পোলাওটা বানাতে আমার মোট 17 মিনিট সময় লেগেছে। পোলাওতে জলের মাপ ও রান্নার এই সময়টা যদি ঘড়ি ধরে করা যায় তাহলেই পোলাওটা খুব সহজেই পারফেক্ট হয়। তাহলে আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।